হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারীজ গুরুকুল। তো আজকে আমাদের এটা নাম্বার সিস্টেমের 11 নম্বর ক্লাস। আমরা এই যে আর এস আগরওয়ালের যে বইটা আছে অবজেক্টিভ অ্যারিথমেটিক, তার আমরা আজকে সলিউশন ক্লাস করব। মানে বেসিক্যালি 11 নম্বর ক্লাস হবে। গতদিন পর্যন্ত আমাদের 10টা ক্লাস হয়ে গেছে, মানে 1 থেকে 100 পর্যন্ত ক্লাস আমরা দেখে নিয়েছি, কোশ্চেন সলভ করে নিয়েছি। আজকে আমাদের 101 থেকে শুরু হবে, ঠিক আছে? তো চলো নাম্বার সিস্টেমের অনুশীলনী এক ফার্স্ট কোশ্চেন দেখা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যদি এ এবং বি দুটি পূর্ণ সংখ্যা হয় এবং বি গ্রেটার দেন 0, মানে কি বি আমাদের পজিটিভ নাম্বার, তাহলে সেখানে কিউ এবং আর এমন ভাবে থাকবে যাতে, আচ্ছা আমি এখানে ভাবতে পারি এ কে আমি বি দিয়ে ভাগ করছি, যার ফলে কিউ আমার ভাগফল হয়েছে আর আর আমার ভাগশেষ হয়েছে। তাহলে কন্ডিশন কি, এ সমান সমান বি কিউ প্লাস আর। এবার আরটা কি হবে, বি এর থেকে ছোট হবে, আর কি 0 বা 0 থেকে বড় হবে। তাহলে কন্ডিশন 0 লেস ইকুয়াল টু আর লেস দেন বি, এটা আমরা করতেই পারি। এটা কোথায় আছে, এটা আমাদের এ নাম্বার অপশনে আছে, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, দুটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের পার্থক্য সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? এটা অ্যান্সার আমাদের চোখ বন্ধ করে তোমরা মুখস্থও রাখতে পারো, অ্যান্সার আমাদের 8 হয়ে যাবে, মানে 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। আমি যদি একটা এক্সাম্পল নিই, নাও দুটি ক্রমিক বিজোড় সংখ্যা 1 আর 3 নিয়ে নাও, তাহলে এদের বর্গের পার্থক্য কত? 3 তিরিকে 9 আর 1 স্কোয়ার 1, 8, 8টা 8 দ্বারা ভাগ যায়। আচ্ছা 1 আর 3 না নিয়ে যদি 3 আর 5 নাও, 3 আর 5, তাহলে 5 5 25, 25 থেকে 3 তিরিকে 9 যদি বাদ দিই তাহলে কত হবে? 25 থেকে 5 বাদ দিলে 20, আর 20 থেকে 4 বাদ দিলে 16, 16টাও কত দ্বারা ভাগ যায়? 8 দ্বারা ভাগ যায়। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এটা তোমরা মনেও রাখতে পারো যে দুটো ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের পার্থক্য সর্বদা 8 দ্বারা ভাগ যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি ধনাত্মক সংখ্যাকে হাজারের সাথে যোগ করলে প্রাপ্ত যোগফলটি সংখ্যাটির সাথে 1000 গুণ করে প্রাপ্ত গুণফলের থেকে বড় হয়, তাহলে ধনাত্মক সংখ্যাটি কত? এটা তোমাদের ক্লার্কশিপ পরীক্ষাতেও এসে গেছিল সেম কোশ্চেন, আর তাছাড়াও দেখতে পাচ্ছ এমবি এর কোশ্চেন 2003-এর, আর ক্লার্কশিপ পরীক্ষায় এবারই এসেছিল আর কি সেম কোশ্চেন। এখানে দেখো আমরা অপশন টেস্ট করব। যদি দেখো আমি প্রথম অপশনটা নিই, 1 নিই, তাহলে কি বলেছে, একটি ধনাত্মক সংখ্যাকে হাজারের সাথে যোগ করলে, তাহলে হাজারের সাথে 1 যোগ করলে 1001 হবে। এটা কি বলেছে, সংখ্যাটির সাথে যদি 1000 গুণ করে প্রাপ্ত যে গুণফল পাবো তার থেকে বড় হবে। 1 সাথে 1000 গুণ করলে 1000 হবে, 1000 থেকে তো এটা বড়ই, তাহলে ফার্স্ট কন্ডিশনই ফুলফিল করছে। সেকেন্ড কন্ডিশন যদি দেখি, সেকেন্ড আমরা অপশন যদি চেক করি, বুঝতে তো পারছো 1 নম্বর অপশনই সঠিক উত্তর। তাছাড়াও কেউ যদি চেক করতে চাও যে বাকিগুলো হচ্ছে নাকি, বি নাম্বার অপশন নাও। 3 সাথে 1000 যোগ করলে কত হচ্ছে? 1003, আর 3 সাথে 1000 গুণ করলে 3000। 3000 থেকে কি 1003 বড় হচ্ছে? হচ্ছে না, তাহলে 3 নম্বর অপশন হবে না। 3 অ্যান্সার হবে না, 5ও হবে না, 7ও হবে না, কারণ যোগ করলে আমাদের ওটা 1005 আসবে, 1007 আসবে, আর ওখানে 5000 7000 আসবে। আমাকে বলেছে গুণফলের থেকেও বড় হতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট। শূন্য ভাগশেষ থাকবে এমন একটি ভাগ অঙ্কের প্রশ্নে একজন পরীক্ষার্থী ভাজক হিসাবে 21-এর পরিবর্তে 12 নিল। তার প্রাপ্ত ভাগফল ছিল 35, বা প্রাপ্ত ভাগফল ছিল 35 বা প্রাপ্ত ভাগফল হলো 35, একটা ভাবতে পারো। সঠিক ভাগফলটা কত? আচ্ছা আমি ধরে নিই অরিজিনাল সংখ্যাটা ছিল এক্স, তাহলে অ্যাকচুয়ালি তার কি করার কথা ছিল? অ্যাকচুয়ালি এক্স কে 21 দিয়ে ভাগ করার কথা ছিল। তাহলে যদি আমার ভাগফল ওয়াই আসে, আমাকে ওয়াইটার মান বের করতে বলেছে। সে ভুল করে কি করেছে, 21-এর পরিবর্তে 12 দিয়ে ভাগ করেছে, মানে এক্স ডিভাইডেড 12, তার ফলে ভাগফল কত এসছে? 35 হয়ে গেল। তাহলে এক্স সমান সমান কত? 12 গুণ 35। আমাকে অরিজিনাল ভাগফল জানতে হয়েছে, সঠিক ভাগফল। সঠিক ভাগফল কি? ওয়াই, আর ওয়াই মানে কি? এক্স কে 21 দিয়ে ভাগ করছি, তাহলে আমি যদি বাঁ দিকে এক্স কে 21 দিয়ে ভাগ করি, ডান দিকেও তো আমার 21 দিয়ে ভাগ করতে হবে। করলে কত? 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 3 7 21, 3 দিয়ে করলে 3 4 12, তাহলে 4 5 কত? 4 5 20। তাহলে অরিজিনাল ভাগফলটা আমাদের কত? 20, মানে ডি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। এটা তোমাদের এসএসসির কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 3। একই সংখ্যার বর্গকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? অ্যান্সার এটা তোমরা মনেও রাখতে পারো, 3 হবে, ঠিক আছে? তাছাড়াও আচ্ছা আমি আগে করে দেখাই কেন হয়। 6 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষ 3 হয়। এমন একটা সংখ্যা বলো যাকে আমি 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ হয়। সব থেকে ছোট সংখ্যা কি? 6 কে 6 7 8 9। 9কে যদি আমি 6 দিয়ে ভাগ করি কত হয়? 6 1 6 7 8 9, 3 আমাদের ভাগশেষ চলে আসলো। আমাকে বলেছে একই সংখ্যার বর্গকে, মানে এই যে 9 তার বর্গ কত? 9 9 81। 81কে যদি আমি 6 দিয়ে ভাগ করি কত আমাদের ভাগশেষ আসে? কত হবে? 6 কে 6 7 8 21, 3 6 কত? 18, তাহলে 3, এই যে 3ই চলে আসলো। তাহলে অ্যান্সার ডি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা একটু ভালো কোশ্চেন। 25 কে 26 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, x⁴n প্লাস a⁴n এটা x প্লাস a দ্বারা বিভাজ্য হয় যখন nটা আমাদের একটা অড নাম্বার হয়। অড নাম্বার মানে কি? বিজোড় সংখ্যা। এখানে কি আছে? আমি বলতে পারি 25 প্লাস 1 25
দুটোই 25 আছে মানে অড নাম্বার, এটা আমাদের কত দ্বারা ভাগ যাবে? 25 + 1 মানে 26 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? মানে যদি আমার এখানে সংখ্যা 25 প্লাস 1 থাকে, এটাকে যদি আমি 26 দিয়ে ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডার 0 আসবে। এটা আমাদের মেন কনসেপ্ট। ওকে, আচ্ছা আমাকে বলেছে শুধু 25 কে ভাগ করলে আমাদের কত ভাগশেষ আসবে। ঠিক আছে, এই যে একটা বেশি করেছি, মানে যেটা আমাদের অরিজিনাল কোশ্চেন যে 25 তার সাথে 1 যোগ করলে আমাদের ভাগশেষ 0 আছে, তাহলে ওখান থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে ভাগশেষ কত হবে? 25 - 1 মানে কত? সরি 25 না, 26 - 1 মানে কত? 25 অ্যান্সার হবে। মানে ডি অপশনটা সঠিক উত্তর। এটা আমি একটা ইজিয়েস্ট এক্সাম্পল দিয়ে বললে তুমি বুঝতে পারবা। যে কোনো একটা সংখ্যা ধরে নাও কত দ্বারা ভাগ যায়? 7, 8, 8 দিয়ে ধরে নাও। 8 দিয়ে কোন সংখ্যা ভাগ যায়? 3, 8, 24, তাই তো? আমাকে বলেছে এর থেকে এক ছোট 23কে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? আমি তোমাকে কি বললাম? 23-এর সাথে আমি যদি 1 যোগ করতাম তাহলে 24 হতো। 24টা 8 দ্বারা ভাগ যেত, আমি 1 কমিয়ে দিয়েছি। যেহেতু কমিয়ে দিয়েছি, আমার ভাগফল কত আসার কথা? ভাগফল না, আমাদের ভাগশেষ কত আসার কথা? 8 - 1 7 আসার কথা। করে দেখো, 8 দুগুণী 16, 16 আর এটা করলে 6 থেকে 3 করলে কত? 4 আর 3 7, চলে আসলো 7। এইভাবে আমাদের হচ্ছে। যেহেতু আমি 1 পজিটিভ করে আমার ভাগশেষ 0 আসছে, ওখান থেকে যদি 1 কমিয়ে দিই তাহলে আমাদের যেটা ভাজক আছে ওখান থেকেও 1 কমে যাবে, সেটা আমাদের কি হয়ে যাবে? ভাগশেষ হয়ে যাবে। এই জন্য 26 দিয়ে ভাগ করতে বলেছে, 26 থেকে 1 কমিয়ে 25 আমি করে দিলাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, 49^15 49^15 -1 আছে, 1 কে আমি 1^15 করতে পারি। আচ্ছা, এটাকে কি বলেছে? কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। আচ্ছা, মাইনাসের যখন আমাদের কনসেপ্ট হয়, আমি বলছি মাইনাসের যখন আমার কনসেপ্ট হয় তখন আমরা কি বলতে পারি? চলো পরের কোশ্চেন আরেকটা জিনিস দেখি। x⁴n মাইনাস যদি a⁴n হয়, ঠিক আছে, এটা আমাদের কত দ্বারা ভাগ যায়? এটা আমাদের হচ্ছে x - a দ্বারা ভাগ যায় সব সময়। এটা x⁴n - a⁴n সবসময় x - a দ্বারা ভাগ যায়। তাহলে এখানে কি আছে? 49^15 - a⁴15 1^15, এটা কত দ্বারা ভাগ যাবে? 49 - 1 দ্বারা ভাগ যাবে, মানে 48 দ্বারা ভাগ যাবে। কিন্তু আমাকে এখানে 48 কোথাও অপশানেই নেই, তাহলে নিশ্চয়ই 48টা আবার হবে না। তাহলে কোন কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করব? এবার দেখো 49 আছে তো, 49কে আমি 7 এর স্কোয়ার লিখতে পারি, তার মাথায় 15 লিখতে পারি, -1 7 এর স্কোয়ার টু দি পাওয়ার 15 মানে 7 দুগুণী 15 দুগুণী 30 -1, তাহলে এর মাথায় আমি 30 লিখতেই পারি। তাহলে x⁴n মাইনাস a⁴n এটা আমাদের কত দ্বারা ভাগ যাবে? এখানটা আমাদের কি আছে? দুটোই আমাদের ইভেন নাম্বার আছে, মানে এনটা আমাদের 30 মানে ইভেন নাম্বার। ইভেন নাম্বারের কনসেপ্টে কি হয়? দুটো আমাদের x + a দ্বারা ভাগ যায় যখন এনটা আমাদের একটা ইভেন নাম্বার হয়। তাহলে x + a মানে কি? এই 7 আর 1 7 + 1 দ্বারা ভাগ যাবে, মানে 8 দ্বারা ভাগ যাবে। মানে কোনটা? এ নাম্বার অপশনটা সঠিক উত্তর। এগুলো হয়তো তোমাদের বুঝতে একটু প্রবলেম হলেও হতে পারে। তোমরা লাইভ ক্লাসগুলো আমাদের করো, রেগুলার বেসিসে লাইভ ক্লাসগুলো করো, সেখানে আমি এরকম কোশ্চেন সলভ করে দেবো। তো সেখান থেকে তোমাদের মানে বুঝতে একটুখানি ইজি লাগবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। চলো সেম কোশ্চেন কি করব? 67^67 প্লাস যদি আমি 1^67 করি তারপরে কত হবে? 66। আচ্ছা, এই লাইনটা করলে হয়তো অনেকে বুঝতে পারবে না, আমি আগে ভাঙিয়ে করি। আমি প্রথমে 67^67 করলাম, প্লাস আমার 67 আছে তো, ওটাকে 1 + 66 লিখতে পারি। এবার 1 এর পাওয়ার আমি 66 লিখতেই পারি, 1 এর পাওয়ার যাই করি সেমই আসে। এটাকে বলেছে 68 দিয়ে ভাগ করতে হবে। আমরা কি কনসেপ্ট শিখলাম? এই দেখো আগের কোশ্চেনটা, এই যে যদি x⁴n প্লাস a⁴n এটা x + a দ্বারা ভাগ যাবে যখন nটা আমাদের কি? একটা বিজোড় সংখ্যা। এখানে কি আছে? এখানটা তো 67 বিজোড় সংখ্যাই আছে, তাহলে 67^67 প্লাস 1^67 এইটুকুনি 67 প্লাস 1 মানে 68 দ্বারা ভাগ যাবে। তাহলে এইটাই তো বাকি পড়ে থাকছে আমার, প্লাস এটা, তাহলে রিমাইন্ডার কি? ওটাই হবে, মানে সি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? যেহেতু ওইটুকুনি আমার এক্সট্রা পড়ে থাকছে। ওকে, বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট কোশ্চেন। n কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 3, তাহলে 2n কে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? আচ্ছা, n কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হয়, তাহলে n এর ভ্যালু কি হতে পারে? সব থেকে লোয়েস্ট কি হতে পারে? আর সব থেকে লোয়েস্ট তো 3 হতেই পারে, ওটা আমি বাদ দিচ্ছি। 4 n কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ 3 হয়, তাহলে ভাগফলটা আমি অ্যাজিউম করে নিই 1, তাহলে nটা কত? 4 × 4 + 3 মানে 7, তাহলে n এর ভ্যালু আমি অ্যাজিউম করলাম 7। বলেছে 2n মানে 7 দুগুণী 14, 14কে 4 দিয়ে ভাগ করব, তাহলে কত ভাগশেষ হয়? 4 দুগুণী আর 3 4 12, 12 13 14 2, তাহলে 2 আমাদের কি ভাগশেষ আসবে, মানে বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন।
আজকে লাস্ট কোশ্চেন এটা কি বলেছে, যদি 5 1 7 স্টার 3 2 4 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে স্টারের স্থানে ক্ষুদ্রতম কোন সংখ্যা বসবে। আচ্ছা, কোন সংখ্যা 3 দ্বারা যদি ডিভিজিবল হয় বা 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে আমরা কি বলতে পারি, সংখ্যাটা যে আছে, যে নাম্বারটা আছে তার যে ইউনিটগুলো আছে, মানে প্রত্যেকটা ডিজিট, ইউনিট না তোমরা ডিজিট করলেই ভালো বুঝতে পারবা, ডিজিটের যে সাম সেটা আমাদের 3-এরই একটা মাল্টিপল হতে হবে। তাই এখানটা দেখি, প্রথমে আছে 5, তারপরে আছে 1, তারপরে 7, তারপরে স্টারটাকে আমি ইগনোর করছি, 3 2 4, এদের সবকটা ডিজিটকে যোগ করলে আমাদের কত হয় সেটা আমরা আগে দেখবো। 5 আর 1 6, 6 আর 7 6 6 12 13, 13 আর 3 হচ্ছে গিয়ে 16, 16 17 18 19 20 21 22, 22, 22-এর ঠিক পরের কোন সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, 3 7 21, 3 8 24, তাহলে এরপরে 24 আসে যেটা আমাদের 3 দ্বারা ভাগ যায়, তাহলে 22-এর সাথে আমি যদি স্টার যোগ করি তাহলে আমার 24 আসার কথা, তাহলে স্টারের ভ্যালু কত 2, তাহলে অ্যান্সার হয়ে গেল 2, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। আমাকে ক্ষুদ্রতম বলেছে, এটাও হতে পারে কিন্তু 22 প্লাস আমার স্টার, তাহলে কত 3 8 24, তো 3 9 27, এটাও হতে পারে, তাহলে স্টারের জায়গায় কত হবে 5 হবে, 5টা দিয়েও কিন্তু আমাদের কাজ হবে, কিন্তু আমাকে যেহেতু ক্ষুদ্রতম বলেছে এই জন্য আমরা 2ই নেব, কোনোটাই নয় কিন্তু অপশন দিও না, কারণ যেহেতু আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বলেই দিয়েছে। ওকে, তো আজকের জন্য এইটুকুনি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করোনি কাইন্ডলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, এখানেই আমি সব কিছু নোটিফিকেশন বা কোনো কিছু বেরোলে আমি এখানেই সবার আগে প্রোভাইড করি, বা তোমরা ক্লাসের লিঙ্কগুলো বা কোনো যে কোনো কিছু যদি ডাউট হয় তোমরা এখানেই জিজ্ঞাসা করতে পারবে। তো এই জন্য ডেফিনেটলি ভাবে সবাই একবার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবে। যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাও তোমরা চাইলে আমাকে ফলো করে নিতে পারো। ওকে, আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে একবার লাইক করে দেবে, তোমাদের বন্ধু বান্ধবের সাথে একটুখানি শেয়ার করে দিও, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।